আসসালামু আলাইকুম। শুক্রবার সকালে 8:30টার দিকে ঘুম থেকে উঠলাম। ওঠার পরে রাজু ভাইকে ফোন দিলাম যে, "রাজু ভাই রেডি হয়ে বের হও। আমরা ইন্দুরকানী উপজেলা, যেটা আরকি বর্তমান নাম জিয়ানগর উপজেলা, ওখানে আজকে হাটবার। ওখানে যাবো, হাটটা এক্সপ্লোর করব।" তো আমরা এই যে ব্রিজের কাছাকাছি চলে এসেছি। জিয়ানগর উপজেলার ব্রিজের ২ পাশে যে রানওয়ে, রানওয়েতে যে গাছ-গাছালি যেভাবে লাগানো, আসলে দৃশ্যটা অনেক সুন্দর এবং খুবই ভালো লাগে সকাল, সকাল গেলে এখানে। সকালের মিষ্টি রোদ। তো আমরা ব্রিজে পৌঁছে গিয়েছিলাম। ব্রিজ থেকে আমাদের এই যে বলেশ্বর নদী দেখা যাচ্ছে। এই নদীটাই হচ্ছে বাম দিকে গিয়ে কচা নদীর সাথে মিলেছে। আমি কম করে হলেও এদিকে হয়তোবা ৩-৪ বছর পরে গিয়েছিলাম। দেখে বেশ ভালোই লাগলো এবং দেখে মনে হলো ব্রিজে নতুন রং করা হয়েছে। তো আমরা হাটে ঢুকে পড়েছিলাম। ঢুকেই দেখলাম এক চাচা পর্দা, লুঙ্গি এবং একজন মসল্লা বিক্রি করছেন। তারপর আমরা চলে গিয়েছিলাম হাঁস মুরগির হাটের দিকে। তো এখানে দেখলাম দেশি মোরগ, মুরগি এগুলোর কেজি ৳৫০০ করে চায়। দামাদামি করলে হয়তোবা আরো কমে আনা যাবে। এবং এখানে দেখলাম দেশি কবুতরের বাচ্চাও বিক্রি করছে, যেগুলোর জোড়া চেয়েছিল ৳২০০ করে। এবং এই যে দেশি নারকেল, নারকেলের জোড়াও ৳২০০ এবং পেঁপে ছিল পাকা। পাকা পেঁপের কেজি চেয়েছিল ৳৫০ করে। এই যে দেশি শোল মাছ, দেশি বিভিন্ন ধরনের মাছ, শোল মাছেরও কেজি চেয়েছিল ৳৫৫০ করে। এবং এখানকার যে দেশি চিংড়িগুলো, এগুলোর কেজি চেয়েছিল ৫০০। তো হয়তোবা দামাদামি করলে হয়তোবা ২০, ৩০, ৳৪০ কম রাখতে পারে। এবং এই যে পাঙাশ মাছ, পাঙাশ মাছও কেজি দেখলাম হচ্ছে আপনার ৳২৪০ বা ৳২৫০ এরকম করে বিক্রি করে। আপনি যদি দেশি মাছ লাভার হয়ে থাকেন তাহলে এই হাটে শুক্রবার গিয়ে দেশি মাছ কিনতে পারবেন। তো এখান থেকে বের হয়ে চলে গিয়েছিলাম এই যে হাটের পাশেই একটা ঘাট। এই ঘাটে এখানে ট্রলার বোঝাই করে মানুষজন হাটের মালামাল নিয়ে আসে। এবং ওই যে দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে কচা নদীর মোহনা। এই যে একটা মাছ ধরার ট্রলার হয়তোবা সাগরের দিকে যাচ্ছে, ওই মোহনা থেকেই বের হয়ে সাগরের দিকে যায়। নদীর সুন্দর দৃশ্য উপভোগ করতে, করতে দেখলাম তখনও হাটে মালামাল উঠানো এবং নামানোর কাজ চলছিল। এই যে শীতকালীন বিভিন্ন সবজির চারা বিক্রির জন্য নৌকায় নিয়ে আসা হয়েছে। হাটে কাজের ফাঁকে ২ জন দেখলাম নৌকায় বসে আখ চিবিয়ে নিচ্ছিল এবং বিশ্রাম করছিল। তারপর হালকা নাস্তার জন্য চলে গিয়েছিলাম এবং এখানকার একটা চায়ের দোকানে বসে চা, বিস্কিট, কলা খাচ্ছিলাম এই যে সুন্দর একটা ভিউর সাথে। আসলে এই ভিউ টাকা দিয়ে কেনা যায় না। এখানকার এই গ্রামীণ পরিবেশে এই ভিউ আসলেই উপভোগ করার মতো। এই যে একজন মাছ ধরছিল বড়শি দিয়ে। তো এই ভিউতে বসে, বসে আমি বেশ কিছুক্ষণ ন্যাচারাল পরিবেশটা উপভোগ করছিলাম এবং চা খাচ্ছিলাম এবং ভাবছিলাম যদি এখানেই একটা বাড়ি করে থাকা যায় নদীর পাড়ে, বেশ ভালোই হতো। আসলে নদীর পাড়ের বাতাস এবং পরিবেশ খুবই ভালো লাগে। এই এক আঙ্কেল দেখছিলাম নৌকা বেয়ে যাচ্ছে। তো আমরা ওখান থেকে চা খাওয়ার পরে বের হয়ে আবার হাটের দিকে ঢুকলাম। এই যে দেখাই যাচ্ছে হাটে প্রচুর ভিড়। তো এই যে দেশি কলা এবং দেশি নারকেল, দেশি শাকসবজি বেশ ভালোই এখানে ওঠে জমজমাট। এই যে গাছের চারা বিভিন্ন ধরনের। এখানে গাছের চারা কম বেশি ফলের চারা অনুযায়ী দাম দর করতে হবে। এই যে মালটা গাছের চারা, এগুলো ৳২০০ করে চারা চেয়েছিল। হয়তোবা দামাদামি করলে আরো কমে আনা যেত। তো আপনারা যারা যাবেন দামাদামি করে কিনবেন। হাটে এরা একটু দাম বেশিই চায়। তারপর দেখলাম এই যে আখ বিক্রি করে। এখানে যেটা দেখলাম বাদালের থেকে এখানে আখের দাম বেশি। আখ জোড়া চায় ১২০, ১৩০, মানে সাইজ অনুযায়ী দাম কম বেশি। এখানেও গিয়ে দেখি এখন সুপারির কারবার চলছে। বর্তমানে সুপারির সিজন। তো এখান থেকে বের হয়ে আমরা চলে গিয়েছিলাম নাস্তা করার জন্য। তো ওখানে আমরা নাস্তা করিনি। আমরা পাড়ের হাট এসে দধি চিড়া দিয়ে নাস্তা করেছিলাম। তো খাওয়া শেষ করে আমরা বের হয়ে পড়েছিলাম পিরোজপুরের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। তো আমাদের আজকে জিয়ানগর উপজেলার হাট এক্সপ্লোরিংটা বেশ ভালোই গিয়েছে। তো নেক্সট আমরা আরো অন্য কোনো হাটে যাবো আশা করি ইনশাআল্লাহ, আমাদের আশেপাশে গ্রামাঞ্চলে যেসব হাট বসে। তো আজকের মতো এ পর্যন্ত। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।